ঈদে যারা বাড়ি চলে যায় তাদেরই মনে মজা, ঈদের আগে কাজ কাম করতে হয় না, কিন্তু আসার পরে তো বিশাল প্যারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই কি ভালো আছেন? বাবু একটুখানি চা নিয়ে বসছে খেতে, মানে সে যখনই দেখবে একটু চা খেতে নিয়ে বসে পড়বে। আর আমাদের তো কাজ কাম চলতেই থাকে, রান্না বান্না, যেহেতু রোজা তো শেষ হয়েই গেল বলতে গেলে, আর একটা দিন রয়েছে। আসলে এইটা করব ওটা করব এই সব ভেবে রাখতে রাখতে আসলে কখন যেন চলে গেল। এবার রোজার মাসে না বেশি কিছু বানাতেও পারলাম না, মানে অনেক কিছু ইচ্ছা ছিল যে করে রাখবো, কিন্তু আসলে ওই যে একা হাত বা একা খাওয়া এইতে করতে করতে কিছুই আর করা হলো না। যাক, এবার রোজার মাসটা খুব তাড়াতাড়ি কিন্তু দৌড় দিয়ে চলে গেল, তাই না? পাঙ্গাস মাছটা রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু বাটা মশলা আর পেঁয়াজটা, আর এখানে একটু কালো জিরা দিলাম। এটা দেওয়াতে তরকারি কিন্তু আলাদা রকমের একটা ঘ্রাণ আসে। আসলে এটা কিন্তু কই মাছের জন্য বেস্ট হয়, কিন্তু আমি একটু পাঙ্গাস মাছে দিলাম একটু আলাদা স্পেশাল কিছু করার জন্য। আর এরকম ভুনা করলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর অনেকদিন পর এরকম রান্না একটু ভুনা ভুনা খেতেও কিন্তু ভালো লাগে। পাঙ্গাস মাছের যেটা হয় ওর সবই আমার কাছে ভালো লাগে, কিন্তু এটা নাকি অনেকে খায় না। পাঙ্গাস মাছ খেতে কি হয় জানি না। এখানে এই মাছটা আমি কাটাই নিয়ে আসছিলাম শপের থেকে, কিন্তু এতটাই ছোট ছোট করে কেটে দিচ্ছে, মানে এতটাই পাতলা, মানে যখন এটা ধুইতে যাচ্ছি তখন এগুলো খুলে যাচ্ছে, মানে বুঝলাম না। পাঙ্গাস মাছ কিন্তু একটু মোটা মোটা করে কাটলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এবার মাছগুলো একদমই চিকন চিকন করে কাটা হয়েছে। আসলে ভিতর থেকে মেশিনে কেটে দেয়, বুড়াও মনে হয় বুঝে নাই, ফুটফাট করে কেটে দিয়ে দিচ্ছে আর কি। তো এই যে এটাই ছিল লাস্ট একটা টুপলা ফ্রিজে, তো ভাবলাম খেতে সবগুলোই রান্না করে ফেলি। আর পাঙ্গাস মাছ ইলিশ মাছের মতন আর কি 2 পিস হলে পরে বেশ ভালো লাগে খেতে। আর এই একটু রমজান মাসের ডাবের ছোঁয়া আর কি, ডাব কি খাবো, আমার সবসময় ধান্দা থাকে ভিতরে আঁশ খাওয়ার জন্য, নাকি শ্বাস বলে ওইটা খাওয়ার জন্য আর কি, মানে ডাবের তো একটা বাহানা। তো এদিকে হয়ে গেল পাঙ্গাস মাছটা একটু শুকায় যাবে, একটু তেল তেল হয়ে আসলে এটা নামিয়ে ফেলবো। এটা একটু কাঁচা মশলাটা একটু বেশি দিলাম, গুঁড়ো ঝালটা একদমই কম দিলাম, যেহেতু এটা একটু মাখা মাখা করবো দেখে। আর এই যে পানিটা ইফতারের সময় নিয়ে নিলাম একদম সুন্দরভাবে খাওয়ার জন্য। আমার বাবুটা কি করতেছে, সে মানে একটু ট্যাপ নিয়ে বসছে, তো আমি একটু ফাঁক দিয়ে একটু ভিডিও করতেছিলাম। এখন সে আমাদের টকটক করে তাকাচ্ছে, যখনই ভিডিও করার কথা বলি না ওরকম করে তাকায় থাকে। তো বাইরে গিয়েছিলাম, বাইরে যাওয়ার পর দেখলাম যে একটা ভ্যানের পরে খুব সুন্দর সুন্দর কাঁচা জিনিস নিয়ে রয়েছে, কিন্তু এখান থেকে কাঁচা জিনিস কিনলে কী হয়, বাসায় আনার পর দেখি যে এটা পুটিং করা থাকে, মানে অনেক সময় শপে অনেক কিছু ভেঙে যায়, তো এটা এরা মনে হয় বাইরে সাপ্লাই করে। তো আমার 2-3টা বাটি এরকম কিনে আমি লস খাইছি। তো আমি এটা খুব যত এখানে দাঁড়ায় ভালোভাবে আমরা দেখি না কেন, মানে মোবাইল দিয়ে হোক বা লাইটের নিচে দিয়ে হোক, যতই ভালো করে দেখি না কেন, বাসায় এসে ওইগুলো চোখে পড়ে। বাইরে কখনো এগুলো চোখে পড়ে না যে কোনো ইফেক্ট আছে কিনা, বা কিছু দাগ দুগ আছে কিনা, ফাটা আছে কিনা, বা পুটিং আছে কিনা, এগুলো সব বাসায় এসে চোখে পড়ে। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল জিনিসগুলো, কিন্তু নিলাম না ওই ভয়তে যদি আবার বাসায় যেরকম হয়ে যায়। পরে আমার কিছু বাবুর জন্য কভার বানানোর কথা ছিল, তো ওই পাশেই আমি চলে গেছিলাম কিছু কভার বানানোর জন্য। তো ওইগুলো করতে করতে ঈদের আগে আমার এই তারাগুলো ছিল, তারপর একটু টেইলার্সেও গেছিলাম। তো যাই হোক, আজকে এইটুকু রেসিপি দেখালাম। তো কেমন জানি, আল্লাহ হাফেজ।